ডরাইছে ভাবিকে একটা গ্লাস পানি খা, পানিটাকে খাইয়ালো ডাইনাতে খাইতে আসি। হ্যাঁ, গলাটা হুগাই গেছি গা, এত বড় বড় এরকম বড় বড় জিনিস মারছে পুতিন কাকুয়ে। আমেরিকার কথা যুদ্ধ করবা, রাশিয়া হামলা চালাবা তুমি, যেটি তোমার কলজাটা কত বড়। কাকুয়ে তোমার যে একবার পাইতাম, একবার পাইলে তোমার এই হাতের কাছে মন মতো বানাইতাম, কিন্তু জেলি আবার থাকে মনে করলেন নির্দিষ্ট একটা প্রোটেকশনের ভেতরে। গতকালকে আমেরিকায় ঘোষণা দিচ্ছে, জেলির একটা সাহস দিচ্ছে, একটা কাজ করো, আমরা তো পারি না, তুমি ঘটনাটা গড়াও। এই নাও মেশিনারিজ, আমরা নেটোরা ইউরোপীয় ইউনিয়ন সবাই মিল্লা দিছি। বুড়া মানুষ আর বেশি দিন বাঁচত না, এর আগে তুমি ঘটনাটা গড়াইতে পারলে তোমার ইউরোপীয় ইউনিয়নে ঢুকাবো, নেটোতে ঢুকাবো। যত মরা মরে ইউক্রেনের উপর দিয়ে আসা পরে, কারণ জেলি এগুলাতে এনজয় করতেছে, কারণ তার তো ভাই কি বলে যে মেয়াদহীন সরকারের একজন প্রেসিডেন্ট, টাকা পয়সা ভালোই কামাইতেছে, তার তো পারপাস সার্ভ করতেই হবে। মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পরপরই খার্কিভকে প্রায় মাটির সাথে মিশাই দিছে রাশিয়া। ব্যাপক বিমান হামলা চালিয়েছে, আর এই হামলায় হতাহত এবং নিহতের সংখ্যা এটা হিউজ পরিমাণ। আপনার খার্কিভের স্থানীয় গভর্নর ওলেগ সিনেগুভভ তিনি টেলিগ্রামে এই তথ্য জানিয়ে বলছেন যে ব্যাপক হতাহত হয়েছে স্বাস্থ্যকর্মী, তারপর হচ্ছে বেসরকারি মানুষ, অনেক জায়গায় এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই গভর্নর অভিযোগ করে বলছে যে যে স্থানে রাশিয়া এই ব্যাপক হামলা চালিয়েছে সেই স্থানে কোনো ধরনের সামরিক স্থাপনা, সেনাঘাঁটি কোনো কিছু ছিল না, এটা স্পষ্টত যুদ্ধ অপরাধ। মানে যুদ্ধ অপরাধের সঙ্গে এখন আমরা ইউক্রেন থেকে জানতে হবে। গতকালকে যখন আমেরিকা ঘোষণাটা দিল, এরপরে জেলি কংগ্রেচুলেশন জ্বালিয়েছিল। ইউক্রেনের সেনাবাহিনী মনে করছে যে না, এইসব মেশিনারিজ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা করবে। আচ্ছা, এদের মাথায় কি একবার লেগে চিন্তা আসে না যে রাশিয়ার কাছে যে সুপার মেশিনগুলো আছে, দেখেন ইসরায়েলের কাছে রাশিয়ার তুলনায় 100 ভাগের 1 ভাগ সামরিক শক্তি নাই, কিন্তু এরা এই যতটুকু আছে এটার সাথে মানুষের থেকে খুঁজামাইগা হাওলাত করে আইনা এরা যে পরিমাণ গণহত্যা রাফাতে চালাচ্ছে, গাজায় চালাচ্ছে, সেটা নিয়ে তো ভাই কোনো রকম বক্তব্য শুনি না। জেলিয়ারও না ঠিকই আছে, এদের বলে সন্ত্রাসী গোষ্ঠী, আমাদের বীরদেরকে নাকি সাজা দিতে হবে, মানে ফার্মফর্টি দিছে ইসরায়েলকে। তো এরকম পরিস্থিতিতেই এই সকল বক্তব্যগুলাই কিন্তু রাশিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের কি বলা হয় যে জাকারোভা লেডি ডন, তিনি বলছেন যে প্রকৃত গণহত্যা হচ্ছে পশ্চিমাদের মদদে গাজাতে, ইউক্রেনে না। ইউক্রেনে যেগুলো হচ্ছে এগুলো ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু যেই অঞ্চলগুলোতে রাশিয়া এখন হামলা চালাচ্ছে, রাশিয়ার বক্তব্য নিজের ভূমিকে নিরাপদ রাখতেই এই অঞ্চলকে শত্রুমুক্ত করা দরকার। আপনারা সকলেই জানেন খার্কিভ থেকে রাশিয়ার সীমান্ত দূরত্ব মাত্র 30 কিলোমিটার দূরে। এর আগে রাশিয়ার অভ্যন্তরে যতগুলো হামলা এই সীমান্তবর্তী এরিয়া থেকে হয়েছে, এই খার্কিভ থেকে হয়েছে। তো পুতিন কাকু একটা স্থায়ী সলিউশন চাইছে, কোনটা? যে খার্কিভে আমরা দখলে নিয়ে নেই, আকাশ প্রতিরক্ষা সিস্টেম লাগানোর সুযোগ নাই। হ্যাঁ, তো সেইটার পরে কিন্তু খার্কিভে এতদিন যে হামলা হয়েছে একটা সহনশীল ছিল, কিন্তু আজকে যে হামলা চালিয়েছে এর ব্যাপকতা বা এর বিশালতা দেখা স্বাভাবিকভাবে যে কোনো মানুষের 2 ঢোক পানি খাওয়ার কাজ লাগবে, কারণ এদিকটাকে ব্যবহার করেই রাশিয়ার ভূখণ্ডে কিন্তু হামলা চালাবে। কাকু বুঝ জ্বালাইছে, আগে এক কাজ করো, পুরো খার্কিভ দখলে নিয়ে ফেলো। এরা মেশিনারি যাই না কই থেকে মারবো, এই খার্কিভ থেকে তো খার্কিভই রাখতাম না। কাকুরে মোট কথা ঝুঁকার কোনো সুযোগ নাই, খার্কিভ কন্ট্রোলে নিতে হবে। আমরা আসি কাকুর সাথে, নাকি ঝুঁকাঙ্গা নাহি সালা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।